হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দুর্গাপুজোয় আনন্দ করো। আজ যাচ্ছি আমি আরামবাগ। সকালবেলায় বেরিয়েছি, ওই আরামবাগ যাবো স্টেশন আনতে, থেকে নিয়ে চলে আসবো, ট্রেনে নামবে। ঠিক আছে বন্ধুরা, আজ মহালয়ার শুভেচ্ছা জানাই ও আন্তরিক ভালোবাসা জানাই বন্ধুদের। সবাই ভালো থেকো বন্ধুরা। দেখো, এই যে রাস্তায় যাচ্ছি, এরা প্রফুল্ল রায় চন্দ্র সরণি। খুব ফেমাস একটা নাম। সকালবেলার ভিউটা খুব সুন্দর লাগে আমার, ওই জন্য আজ মেঘলা মেঘলা ওয়েদার। জানি না বৃষ্টি হবে কি না। তো সবাই দুর্গাপুজোর নাকি বৃষ্টি হবে বলছে, কিন্তু বৃষ্টি হলে বন্ধুরা খুবই মুশকিল, মানুষের আনন্দ পুরো মেচাকার হয়ে যায়। তো আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে বৃষ্টি না হয়, সবারই আনন্দটা যেমন উপভোগ করতে পারে। এটাই বার্তা দিচ্ছি আর কি। রাস্তা বহুত খারাপ হয়ে গেছে বন্ধুরা। ওই টানা যখন বৃষ্টি হচ্ছিল না, এই রাস্তায় এত বৃষ্টি জল জমেছিল, তো রাস্তা প্রচণ্ড খারাপ। আপ টু তুমি ধরতে পারো জয়পুর টু আরামবাগ পর্যন্ত পুরো যাচ্ছে তাই বেহাল অবস্থা। দেখবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম ছোট ছোট গর্ত। গাড়ি একদম মানে এমন পড়ছে গর্তর মধ্যে, পুরো অ্যালাইনমেন্ট ঘুরে যাওয়ার উপক্রম। তো সেই জন্য বলছি, তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে, গাড়ি ধীরে সুস্থে চালাবে, কারণ এই রাস্তার মধ্যেখানে জড়ে গেলে কি হবে, আচমকা গর্তর মধ্যে পড়ে গেলে না, ও অ্যালাইনমেন্ট ঘুরে যাবে, তখন আবার একটা খরচা গাড়ি নিয়ে গেলে, যদি গর্তই পড়ে যায়। সেই জন্য আমি একটু ধরে ধরেই যাচ্ছি, কারণ নাহলে দেখো এই রাস্তার যা অবস্থা, পুরো মনে হচ্ছে কি জানো তো বন্ধুরা, টায়ার খুলে বেরিয়ে যাবে এইরকম উপর। তো বেরিয়েছি, কাস্টমার ফোন করেছিল, বললো আমরা খুব তাড়াতাড়ি নেমে যাব, তুমি তাড়াতাড়ি এসো। আমি বললাম ঠিক আছে, আমি পৌঁছে যাব, এটুকুই বলেছি। তো ওরা নেমে গেল, ওরা 5 মিনিট ওয়েট করতে বলেছি, ওরা ওয়েট করবে, ওটার জন্য কোনো অসুবিধা নেই। মেঘলা মেঘলা একদম আকাশ। এমন সুন্দর মেঘলা আকাশ, কিন্তু গতকালকে যে ব্লগটা করেছিলাম আমি, এত গরম ছিল না, ওই গরমের মধ্যে দিয়েও আমি ব্লগটা করেছিলাম, কারণ বন্ধুদের আপডেট দিতে হবে। তোমরা আমার ব্লগটা নিশ্চয়ই ফলো করো, ঠিক আছে? নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার করো। আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাই একটা সাবস্ক্রাইবার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তাতে কি হবে বলো তো বন্ধুরা, আমার এনার্জির পাওয়ারটাও বাড়বে, এবং তোমাদেরকে নিত্য নতুন কোনো ব্লগ, নতুন করে ভিডিও আমি আপডেট দিতে পারবো। এবং কিছু অচেনা তথ্য, ধরো যে রাস্তাটার বিষয়ে তোমরা জানো না, বা যেমন ধরো কলকাতা সবাই যায় ঠিকই কথা, কলকাতায় যে রাস্তাঘাট বা আদার যে রাস্তাঘাট, কোন রাস্তায় নো এন্ট্রি, কোন রাস্তায় 1A আছে। এখন 2024 সালে কিছু কিছু সব জায়গাতে নো এন্ট্রি 1A করে দিয়েছে গভর্নমেন্ট থেকে বা সরকার, এটা বা সাধারণত লোকাল যে সমস্ত থানারা আছে
ওনারা করে দিয়েছেন। আমি সেসব আপডেট দিতে থাকবো, কারণ ওইসব আপডেট দিলে তোমাদেরও সুবিধা হবে। একটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ আমার। এই ছোট্ট ভাইটাকে দেখো। এই বাজারটার নাম হচ্ছে বাউন্নাইরি বাজার, ঠিক আছে। এখানে একটু মার্কেটটা খুব জমজমাট। আবার পেরিয়ে চলে গেলাম, পুরোটাই ফাঁকা পড়ে যাচ্ছে। একটা এখানে মন্দির আছে, কালী মন্দির, খুব অতি সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দূরে পড়বে, হ্যাঁ দূরে পড়লেও আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাবার জন্য। আমি দরকার বললে গাড়ি নিয়ে যাচ্ছি, তো দাঁড়িয়ে ওটা জুম করে দেখাবো। খুব ভালো মন্দিরটা, আমার খুব ভালো লাগে। আমি যেতে আসতে নমস্কার করি। দেখো বন্ধুরা, মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না, সম্পর্ক গড়ে নিতে হয়, ঠিক আছে। বন্ধুত্ব দিলে বা আগামী দিনে আমার ব্লগটা তোমরা ফলো করলে বা তোমরা লাইক কমেন্ট করলে, তাতে কী হবে, আমার এনার্জির পাওয়ারটা বেড়ে যাবে। আমার নিত্য নতুন ভিডিও আপডেট দিতে থাকবো। তাতে দেখো, শুনে শুনে মনে রাখাকে যেমন শ্রুতি বলা হয়, সেরকম কিছু ধরুন ইউটিউবাররা আছে যারা, যে সমস্ত আমার ভালো লাগে, যারা ব্লগ দেয়, হ্যাঁ, তাদের কিছু কিছু যেমন আমার অচেনা তথ্য, সেগুলো থেকে জ্ঞানও অর্জন করা যায়, মানে আমার ভালো লাগে। আবার সেগুলো থেকে নিজেকে আপডেট করতে খুব ভালো পারি, যে হ্যাঁ এই কথাটার এই মানে হয়, ওই কথাটার ওই মানে হয়। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমরা সেই কালী মন্দিরটা এসে গেছি। আমি 2 মিনিট দাঁড়িয়ে একটু জুম করে দেখাচ্ছি। দেখো, এই সেই মন্দির, ঠিক আছে, দেখতে পেয়েছো? ঠিক আছে, চলো যাওয়া যাক। ওকে বন্ধুরা, ওকে বাই। নেক্সট ভিডিও আবার আপলোড করব। ওকে বাই।